সেই ভদ্রলোক একজনের নাম বোধহয় মিজান। তাকে বাধ্য করা হয়েছে হয়তো দেশ থেকে। আল্লাহ, আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো। মিজানুর রহমান আজহারী তিনি দেশ ছাড়েন নাই, দেশ ছাড়তে তাকে বাধ্য করা হয়েছে। কারা তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে ইতিমধ্যে কিন্তু সেটা আমাদের সামনে পরিষ্কার। তিনি যাদের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা কিন্তু আজকে বাংলার জমিনে নাই। যাদের কারণে ডক্টর মিজানুর রহমান আজহারী দেশ ছেড়েছেন তারা কিন্তু এই বাংলার ভূখণ্ডে আর কেউই নেই। তারা কিন্তু এখন বাংলা ছেড়ে ওপার বাংলায় গিয়ে তারা আশ্রয় খুঁজছে। আজকে মিজানুর রহমান আজহারী তিনি কিন্তু বীরের বেশে, বীর লকাবে কিন্তু তিনি বাংলাদেশের মাটিতে পদার্পণ করেছেন। অথচ তারা যারা এই আজহারীকে দেশের মাটি ছাড়তে, দেশ ছাড়তে বাধ্য করেছে তারা আজকে বাংলার ভূখণ্ডে নাই। বিশেষ করে এই মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে আমাদের প্রাক্তন শিল্পী, নর্তকী জগতের প্রধান, নর্তকী জগতের হেড মমতাজ। এই মমতাজ এবং আলেম সমাজের মধ্য থেকে হাফিজুর রহমান কুয়াকাটা, হেলিকপ্টার হুজুর হিসাবে যাকে আমরা চিনি, এরা কিন্তু যোগ সাদৃশ্য করে এই মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করে। পাশাপাশি তাকে যেই অপবাদ দিয়ে এই দেশ ছাড়তে বাধ্য করা হয় তাকে বলা হয় তিনি নাকি জামাতে ইসলামের একজন প্রোডাক্ট। আর জামাতের প্রোডাক্ট যারা, তারা এই দেশে থাকতে পারবে না। যারা জামাত করবে তাদেরকে এই দেশে ঠাঁই হবে না। এরকম উস্কানিমূলক কথা বলে রাষ্ট্রের কান ভাঙিয়ে রাষ্ট্রের মাথাকে রসাতলে দিয়ে তারা এই ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারীকে এই দেশ বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়। তিনি তার ফেসবুক পোস্ট থেকে যতটুকু জানতে পেরেছি আমরা, যে তিনি কিন্তু বলেছিল যে আমি আমার কোনো এক কারণে আমি আমার এই দেশ মাতৃভূমি ছাড়তে আমি বাধ্য হলাম, কিন্তু কি কারণ, কোন কারণ সেগুলি কিন্তু তিনি উল্লেখ করেন নাই। এছাড়াও আমরা দেখতে পেলাম যে জাতীয় সংসদের একজন মাননীয় সংসদ সদস্য তিনি কিন্তু এই মিজানুর রহমান আজহারীকে নিয়ে কথা বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র তিনি যে নুরুল হক নূর, তিনিও কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে যতটুকু পর্যালোচনা করে দেখতে পেলাম বা বুঝতে পারলাম যে তিনি এই তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আজকে যাদের কারণে এই ফ্যাসিস্টদের কারণে ডক্টর মিজানুর রহমান আজহারী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, এই তিনি দেশ ছাড়লেন। আজকে আল্লাহ পাক কিন্তু তাকে আবার সসম্মানে এই দেশের মাটিতে তিনি কিন্তু আসলেন, এই ভূখণ্ডের মধ্যে তিনি আসলেন। তিনি আবার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাবেন, তাফসির প্রোগ্রামগুলি করবেন। আমরা তার মুখ থেকে কোরআনের বাণীগুলি শুনতে পাব। যেমন করে এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের কথা বলেছেন আমাদের সেই প্রাণপ্রিয় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি কিন্তু এইভাবে মানুষকে দাওয়াত দিতেন। ঠিক অনুরূপভাবে ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারী তিনিও যেভাবে তাফসীর প্রোগ্রামগুলি শুরু করেছিলেন, তার যে জনপ্রিয়তা, আকাশচুম্বী জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা মানুষ দেখে হিংসায় নিতে পারে নাই, হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, যার কারণে তাকে এই দেশ ছাড়তে বাধ্য করা হয়। তিনি আবাল বৃদ্ধ বনিতা যুবক কিশোর যৌবন প্রত্যেক বয়সেরই একজন আইডল একজন মানুষ। তাকে সবাই ভালোবাসতো, তাকে মহব্বত করত। তার কথা না শুনলে যারা ভালো লাগে না, এই ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি কিন্তু এতগুলি মানুষের মায়া, নিজের মহব্বত, তার পারিবারিক মহব্বত
তার বংশীয় মহব্বত পরিত্যাগ করে তিনি এই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আজকে যাদের কারণে আমাদের প্রিয় শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি এই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, আজকে কিন্তু তারা এই দেশের মধ্যে নাই। আজকে কিন্তু তারা এই দেশে নাই, অথচ আল্লাহ পাক কিন্তু ঠিকই তাকে এই দেশে সসম্মানে নিয়ে আসছেন। সুতরাং ক্ষমতার অহংকার, ক্ষমতার তাকাব্বারি, মনে মনে শত্রুতা, হিংসা, বিদ্বেষ এগুলি আমরা ভুলে যাই। এগুলি ভুলে আমরা নিজেদেরকে সেইভাবে তৈরি করি আমরা যাতে করে অন্যের দোষ ত্রুটি না খুঁজে, অন্যের দোষ ত্রুটি না বের করে আমরা আমাদের নিজেদের দোষ ত্রুটিগুলি আমরা ধরতে থাকি, আত্মসমালোচনা করতে থাকি। আত্মসমালোচনা করলে আমাদের প্রতিদিনকার যেই ভুলগুলি হচ্ছে, আমরা মানুষের মধ্যে যেই কথাগুলি বলছি, কথাগুলি ঠিক বলছি না ভুল বলছি, আমি আজকে কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, আগামীকাল আমার টার্গেট কি, আমরা যদি এই টার্গেটে জীবন এবং জিন্দেগি গড়ার চেষ্টা চালিয়ে যাই, তাহলে আমরা কিন্তু সফল হতে পারবো। এহযুগে সফল হব, পরবর্তীকালেও কিন্তু আল্লাহ পাক আমাদের চাইলে নাজাত দিতে পারে। অথচ আমরা তা না করে আমরা যদি হিংসা নিয়ে থাকলাম, মনে মনে শত্রুতা নিয়ে থাকলাম, সে কি বলল, 10টা প্রোগ্রাম করলো, 10টা প্রোগ্রামের মধ্যে হয়তো বেছে বেছে বের করলাম যে কোন কথাটা তিনি নেগেটিভ কথা বলেছেন, কোন কথা কোন সেন্সে বলেছেন, হয়তো তিনি একভাবে বলছেন, আমরা আরেকভাবে নিচ্ছি, কাট ছাট করে এডিট করে আমরা এই কথাগুলি মানুষের সামনে পৌঁছে দিচ্ছি। এমন না করে আমরা তার ভালো দিক যতগুলি আছে সেই সমস্ত দিক নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে আল্লাহ পাক কিন্তু আমাদের এর একটা যাজা দেবেন, এর একটা বিনিময় কিন্তু আমরা পেয়ে থাকি, এর একটা বিনিময় কিন্তু আমরা পাবো। আজকে আমরা মানুষের ভালো দিকগুলি তুলে ধরি না, মানুষের যত মন্দ কর্মকাণ্ড যতগুলি আছে এইগুলি কিন্তু আমরা তুলে ধরি। এইগুলি থেকে আমরা বিরত থাকি, এইগুলি থেকে আমরা যদি বিরত থাকি তবেই আমরা কিন্তু সফলকাম হতে পারবো। আজকে আমার প্রিয় শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি এ ভাই তিনি বাংলাদেশে আসলেন। একটা কথা মনে পড়ে আপনাদেরকে বলে যাই, ডক্টর আল্লামা লুৎফর রহমানের নাম শুনেছেন আপনারা। তিনি একটা তাফসির প্রোগ্রামে বলেছিলেন যে মিজান আবার আসবে, তিনি বিজয়ের বেশে আসবে, তিনি বীরের বেশে আসবে। ডক্টর আল্লামা লুৎফর রহমান মুখখান দিয়ে একটা কথা বলেছিলেন, তার কথা আহারে, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, তুমি জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করো। তিনি একটা কথা বলেছিলেন, দেখেন ঠিক সত্যিকার অর্থে তাই, যে তিনি বীরের বেশে, বিজয়ের বেশে কিন্তু আসলেন। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেন। এই দেশ, যে দেশের মধ্যে মানুষ প্রাণ খুলে কথা বলতে পারে নাই, সেই দেশে বিজয়ের বেশে, বীরের বেশে কিন্তু ডক্টর আল্লামা মিজানুর রহমান কিন্তু আবার আসলেন। এই জন্য সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, ক্ষমতার অহংকার বেশি দিন থাকে না। টাকা পয়সা আপনার আজকে আছে, কালকে নাও থাকতে পারে, ক্ষমতা আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু আপনি এমন কিছু করে যান, জীবনটা এমনভাবে গড়েন যাতে করে আপনি থাকেন বা না থাকেন, আপনার উপস্থিত অনুপস্থিতিতে সবাই আপনাকে নিয়ে কথা বলবে, না বেচারাটা ভালো ছিল। এমন জীবন এবং এমন জিন্দেগি গড়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।